হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার কড়াটা কি অবস্থা হয়েছে। নতুন কড়া নিয়ে আমি কেক বানিয়েছিলাম, জানি না যে নতুন কড়াতে কেক বানাতে নেই। তো দেখুন, আমি নতুন কড়াতে কেক বানিয়ে আমার কড়াটা নষ্ট হয়ে গিয়েছে, কি অবস্থা হয়ে গিয়েছে। তো আমি আজকের চিকেন বানাবো। তো দেখুন, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে তেলের উপরে ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে। দেখুন, এইভাবে ভালো করে আমি ভেজে নেব। দেখুন, আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি 3 চামচ। ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখুন, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নেব। আমি একা একা ক্যামেরা ধরেছিলাম, সেই জন্য হাতটা কেঁপে যাচ্ছিল। ভিডিওটা অনেকটাই খারাপ হয়েছে জানি, কিন্তু কিছু করার নেই, কেউ নেই বাড়িতে, আমার একা একা ভিডিওটা বানাতে হয়েছে। তো দেখুন, এখানে আমি ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দেব অল্প করে, আলুটা আর মাংসটা সিদ্ধ হওয়ার মতো। তো পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে পানিটা অনেকটাই শুকিয়ে এসছে। তো আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে আবারও এখানে আমি পানি দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেইভাবেই রাখবেন। দেখুন, আমি পানি দিয়ে দিয়েছি, আর আমি ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ দেখাচ্ছি। দেখুন, আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, আর কতটা সুন্দর লাগছে। দেখুন, এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।